ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি পদত্যাগ করেন তাহলে এর ফলে যে ক্ষতি হবে তা সামাল দেওয়ার মতো প্রস্তুতি কি বাংলাদেশের এখন আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝে নিতে হবে ইউনূসের পদত্যাগে কোন কোন স্তরে কী ধরনের প্রভাব পড়তে পারে। চলুন শুরু করি একটি বিশ্লেষণ দিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউনূস নিজেও কিছু জায়গায় ভুল করেছেন। তার বক্তব্য অনুযায়ী কাজের উপযোগী পরিবেশ না থাকায় তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, আর সেই কারণেই তিনি পদত্যাগের কথা ভাবছেন। উপদেষ্টা মহল থেকে এমন তথ্য সামনে আসার পর গোটা দেশ এক প্রকার সাড়া ফেলে দিয়েছে। এমনকি জানা গেছে তার পদত্যাগ পত্রের খসড়াও প্রস্তুত ছিল। তবে সব রিপোর্ট একই কথা বলছে না। কিছু সূত্র বলছে ইউনূস থাকছেন, শুধু উপদেষ্টা মহলে পরিবর্তন হবে। আবার কেউ বলছে তিনি হয়তো সত্যিই সরে দাঁড়াবেন। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা। অনেকে বলছেন হয়তো তিনি আবেগের বশে এমন কথা বলেছেন, আবার কেউ এটাকে একটি কৌশল বলেও দেখছেন। ধরুন তিনি সত্যি পদত্যাগ করলেন, তাহলে কী ধরনের বিপদে পড়তে পারে দেশ? সবার আগে আসে আসন্ন নির্বাচন। ইউনূসের মতো একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এতে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায়। 2024 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 1,45,000 কোটি টাকা। ডক্টর ইউনূস এই সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং কিছুটা সফলতাও পেয়েছিলেন। এখন তিনি সরে গেলে এই উদ্যোগ কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে বিশাল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন বিদেশি বিনিয়োগ এবং নতুন নতুন সুযোগ। ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গ্রহণযোগ্য একটি নাম। তার উপস্থিতি থাকলে বিদেশি বিনিয়োগ আনাও অনেক সহজ হতো। তিনি যদি সরে যান তাহলে বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ইউনূসেরও কিছু ভুল ছিল। তিনি অনেক কিছু এককভাবে করার চেষ্টা করতেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় তিনি তেমন আগ্রহ দেখাতেন না। তিনি বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বসার কথা রয়েছে। দেখা যাক সে বৈঠক থেকে কোনো ইতিবাচক ফলাফল আসে কিনা। বর্তমানে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা তা শুধুমাত্র একজনের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। না ডক্টর ইউনূস, না কোনো ভবিষ্যৎ সরকার এককভাবে কেউই এই সংকট কাটিয়ে উঠতে পারবে না। সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে একমাত্র পথ। এমনকি ভবিষ্যতের সরকারকেও ইউনূসের টিমের সহায়তা নিতে হতে পারে, কারণ সমন্বয় ছাড়া উন্নয়ন এখন আর সম্ভব নয়।